আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভয়ানক খবর শোনাচ্ছে বিশ্বের অন্যতম স্বাস্থ্য সংস্থা দ্য গ্লোবাল প্রিপারেডনেস মনিটরিং বোর্ড। তাদের রিসার্চ অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক মরণ রোগ হানা দিতে শুরু করেছে। যা পরিস্থিতি তাতে আগামী 2 থেকে 3 দিনে আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবছর মহামারীতে পৃথিবীতে 5 থেকে 8 কোটি মানুষ মারা যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মহামারী হতেই পারে, যুগে যুগে মহামারীর কথা আমরা জানতে পারি, কিন্তু এই মহামারীতে 5 কোটি 8 কোটি মারা যাবে তা নির্দিষ্ট করে বলাটা মূলত অতিরঞ্জিত। কারণ কে কখন কিভাবে মরবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমরা এসব তথ্যে বিভ্রান্ত না হয়ে আসুন বেশি বেশি তওবা করি, আল্লাহকে স্মরণ করি, সকাল সন্ধ্যা প্রিয় নবীর শিখানো দোয়া সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করি, তাহলে এই সমস্ত মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো। একটি দোয়া হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটি সকালে 3 বার পড়বেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সন্ধ্যায় পড়বেন 3 বার, তাহলে সকাল পর্যন্ত আপনি নিরাপদে থাকবেন। এবার আরেকটি চমৎকার দোয়া আমরা আবু দাউদ শরীফের মাধ্যমে একটি হাদিসের মাধ্যমে জানতে পারি। হযরত তালক বিন হাবিব বলেন, একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা, তোমার ঘর আগুনে পুড়ে গেছে। আবু দারদা বললেন, না, আমার ঘর পোড়েনি। এভাবে পরপর কয়েকজন এসে তাকে এই নিউজ দিল, কিন্তু তিনি বারবার বলছেন, না, আমি বলছি আমার ঘর পোড়েনি। তখন আরেকজন এসে বলল যে, আবু দারদা, সবার ঘর আশেপাশে দাউ দাউ করে আগুন জ্বলে, সবার ঘর পুড়ে গেছে, কিন্তু তোমার ঘর পুড়েনি। তখন লোকজন তাকে জিজ্ঞেস করলো যে, তোমার বাড়ির কাছে এসে আগুন নিভে গেল। তখন আবু দারদা বললেন, আমি জানি যে আল্লাহ তাআলা আমার ঘরটা পোড়াবেন না। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আবু দারদা, জানি না তোমার কোন কথাটি শুনে আমরা বেশি আশ্চর্যান্বিত হব। তুমি বারবার বলেছো তোমার ঘর পুড়ে নেই, আমরা দেখছি দূর থেকে তোমার ঘর আশেপাশে পুড়ে যাচ্ছে, আমরা ধারণা করেছি তোমার ঘর পুড়ে গেছে, কিন্তু পরে দেখলাম তোমার ঘর পুড়ে নেই, বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে। এটা শুনে সবাই আশ্চর্য হল। তখন আবু দারদা বললেন, আমি কথাটা এই কারণে বললাম, যে হলফ করে বললাম, একান্ত বিশ্বাসের সাথে এই জন্য বললাম যে আমার ঘর পুড়ে নেই, কারণ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি দোয়া শুনেছিলাম, যে ব্যক্তি দোয়াটি সকালবেলায় পড়বে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ তাকে আক্রমণ করতে পারবে না, আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোনো বিপদ তাকে আক্রমণ করতে পারবে না। এটা ইবনু সুন্নি এবং আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদের 5077 নং হাদিস। যদি সকাল সন্ধ্যা এই দোয়াটি কেউ আমল করে, তাহলে সেদিন সে তার নিজের কিংবা পরিবারের অথবা তার সম্পদের মাঝে এমন কিছু দেখবে না যা সে অপছন্দ করে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লা ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলা নাই, আমি তোমারই উপর ভরসা করেছি, আর তুমি তো মহান আরশের মালিক। আল্লাহ যা চান তাই হয়, আর তিনি যা চান না তা হয় না। কোনো শক্তি ও সামর্থ্য নেই একমাত্র মহামহিম আল্লাহ ছাড়া। আমি জানি যে আল্লাহ তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান এবং সব কিছুকে তিনি তার ইলম দ্বারা বেষ্টন করে রেখেছেন। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার নফসের অনিষ্ট থেকে এবং সব প্রাণীদের অনিষ্ট থেকে। তাদের সব ক্ষমতা তো তোমারই হাতে, অবশ্যই তোমার প্রতিপালক সঠিক পথেই রয়েছেন। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বেশি বেশি নামাজ পড়ুন, নফল সদকা করুন, তওবা ইস্তেগফার করুন, গুনাহ মাফ চান আল্লাহর কাছে, পাক পবিত্র থাকুন, অশ্লীলতা থেকে বেঁচে থাকুন, কবিরা গুনাহ করে থাকলে আল্লাহর কাছে কায়মুন বাক্যে তওবা করে থাকুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং এই দোয়াসমূহ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ ওই ধরনের খারাপ যে সমস্ত নিউজ আপনারা শুনছেন, সেই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আপনার পরিবারের সকলকে হেফাজত করবেন। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন।